আসসালামু আলাইকুম। গত ৮ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে নতুন শিক্ষাক্রম বাতিল বা পরিবর্তনের বিষয়ে আলোচনা শুরু হয়। এখন সেই আলোচনা শেষে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে সরকারের অবস্থান স্পষ্ট করেছে। চলো এ বিষয়ে বিস্তারিত জানি। আজকের ভিডিও শেষে যা যা থাকছে: অর্ধবার্ষিকের বাকি মূল্যায়ন হচ্ছে না, বার্ষিক মূল্যায়ন কবে হবে, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কি অর্ধবার্ষিকের মতোই হবে নাকি ভিন্ন হবে, নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে, নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন কিভাবে হবে, শিক্ষাক্রমের সংশোধিত ও পরিমার্জিত কি কি পাঠ্যপুস্তক থাকছে। তোমাদের অর্ধবার্ষিকের যে বাকি 6টি মূল্যায়ন ছিল, এই 6টি মূল্যায়ন হচ্ছে না। অর্ধবার্ষিকের যে বিষয়ে মূল্যায়ন পরীক্ষা হয়নি তা হচ্ছে না। এবছরের বাকি সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম বাকি রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। আমি যেরকমটা তোমাদের একটু আগে বললাম, মানে ষান্মাসিক বা অর্ধবার্ষিক বাকি মূল্যায়নগুলো আর হচ্ছে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বর নাগাদ এবছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো এবছর বহাল থাকবে। তোমাদের যে বার্ষিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে, এই বার্ষিক মূল্যায়নটিতে তোমাদের যে চলমান পাঠ্যপুস্তকগুলো রয়েছে, পাঠ্যপুস্তকগুলো থেকে প্রশ্ন তৈরি করা হবে। কিন্তু 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই সরবরাহ করা হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা। বার্ষিক পরীক্ষার প্রশ্ন নমুনা। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বর্তমান বই থেকে 2012 এর আলোকে এমসিকিউ, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, ছোট প্রশ্ন, বড় প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। চেয়ারম্যান এনসিটিভি চেয়ারম্যান জানিয়েছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বর্তমান বইটি রয়েছে, এই বর্তমান বইটি থেকে 2012 এর আলোকে 2012 সালে যেভাবে পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হয়েছিল সেভাবে তোমাদের এমসিকিউ, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এনসিটিভির কর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মেই, অর্থাৎ 2012 সালে জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। অর্থাৎ এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, এই বিষয়গুলোর মাধ্যমেই তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ছোট প্রশ্ন বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা 1 লাইন, 2 লাইন, 3 লাইন, বড়জোর 4 লাইনে উত্তর দিতে পারবে। বড় প্রশ্ন মানে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে দিতে পারবে, এবং এমসিকিউ প্রশ্ন তো তোমরা বোঝোই। তাহলে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাটিতে তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্ন, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, এভাবেই অনুষ্ঠিত হবে। তবে প্রশ্ন হবে নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন এনসিটিভি। নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে? বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তাদের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে, 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে 2026 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাটি নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত, সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। 2023 সালে যে বইগুলো ব্যবহার করা হয়েছিল সেই বইগুলো। স্ক্রিনে তোমরা যে বইগুলো দেখতে পাচ্ছ, এই বইগুলোই তোমাদের পরবর্তী বছরে দেয়া হবে। বিভাগ ভিত্তিক এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি শেষ করতে পারে। এই বইগুলো তো পূর্বে 2 বছর করে পড়ানো হতো, তোমাদের যেহেতু 1 বছর চলে গেছে, তোমরা নবম শ্রেণীতে যেহেতু এই বইগুলো পড়তে পারোনি, তাই তোমাদের এই পাঠ্যপুস্তকগুলো সংক্ষিপ্ত পাঠ্যসূচি আকারে তৈরি করা হবে, যাতে তোমরা এক শিক্ষাবর্ষের মধ্যেই এই পাঠ্যসূচি শেষ করতে পারো। একেবারে সহজ করে বললে, এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিবে। তোমরাও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিবে, মানে তোমাদেরও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, এই বিভাগগুলো বিভাজন করা হবে। তাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারেই হবে,
অর্থাৎ এতদিন ধরে যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবেই হবে। এবার আসি নবম দশম শ্রেণীতে কিভাবে বিভাগ বিভাজন হবে। মাধ্যমিকে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভাগ বিভাজন মানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয় সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজনে চালুর সিদ্ধান্ত নিয়েছে। 2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই 2023 সালের শিক্ষাবর্ষে ব্যবহৃত বইসমূহ পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে। আর যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা বিভাগ বিভাজনের মধ্য দিয়ে অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মধ্য দিয়ে 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাক্রমের সংশোধিত ও পরিমার্জিত কি কি পাঠ্যপুস্তক থাকছে? সকল শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো 2023 সালে যে বইগুলো ব্যবহৃত হয়েছিল সেই বইগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এবং সেই পাঠ্যপুস্তক থেকে পরবর্তী শিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হবে। শিক্ষার্থীরা, এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা কার্যক্রমের রূপরেখা। আশা করি এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রচলিত পদ্ধতিগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। রূপরেখাটি তোমাদের কাছে কিরকম ফলপ্রসূ বলে মনে হয় তা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।